আজ আমরা ঢুকতে চলেছি এক অন্য জগতে, এক ভূতুরে রাজমহলে। এটি কোনো সাধারণ জমিদার বাড়ি না, এর ইটে ইটে মিশে আছে শত শত বছরের পুরনো রহস্য আর অজানা গল্প। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর কেমন যেন একটা চাপা অনুভূতি। মনে হচ্ছে যেন এখনো এর বাসিন্দারা ঘুরে বেড়াচ্ছে এই অলিন্দে। প্রতিটা ফাটল, প্রতিটা ভাঙা দেয়াল যেন অতীতের গল্প বলতে চাইছে। তো এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম ভূতুরে রাজবাড়ির বাহিরের দিকের ঝলক। এবার চলুন এর ভিতরে প্রবেশ করা যাক, দেখা যাক সময়ের আচর আর প্রকৃতির নীরব সাক্ষী এই বাড়ি আমাদের জন্য কি রহস্য লুকিয়ে রেখেছে। দেখুন, এই দেয়ালগুলোতে স্পষ্ট সময়ের ছাপ। কত বছর ধরে ঝড় বৃষ্টি রোদ জল সহ্য করেছে এরা। ফাটলগুলো যেন এই বাড়ির দীর্ঘশ্বাস, মনে হয় যেন কোনো চাপা কষ্টের কথা বলতে চেয়েছে। এক সময় এই দরজাগুলো খোলা থাকতো, গম গম করতো মানুষের পদচারণ। আজ সব নীরব, স্তব্ধ। এই বন্ধ দরজার উপরে হয়তো লুকিয়ে আছে কত না বলা গল্প, কত ফেলে আসা স্মৃতি। এই বাড়ির চারপাশে দেখুন, ঘন গাছপালা যেন একে আগলে রেখেছে। দিনের আলোতেও কেমন যেন একটা অন্ধকার আর রহস্যের সৃষ্টি হয় এখানে। আর বাতাসের ফিসফিসানি, সে তো পুরনো দিনে শুনশুনানি। এবার আমরা যাব এই বাড়ির ছাদে। শুনেছি ছাদ থেকে নাকি পুরো এলাকাটা দেখা যায়, কিন্তু এই ভাঙা সিঁড়ি পেরোতে একটু ভয় তো লাগছেই। মনে হচ্ছে যেন প্রতিটা ধাপে লুকিয়ে আছে কোনো অজানা আতঙ্ক। অবশেষে আমরা ছাদে এসে পৌঁছেছি। চারপাশের এই দৃশ্য একদিকে শান্ত, তেমনি অন্যদিকে কেমন যেন একটা শূন্যতা ঘিরে রেখেছে। এই ছাদ কত গল্প দেখেছে, কত হাসি কান্নার সাক্ষী থেকেছে কে জানে। এই ভূতুরে জমিদার বাড়ির আনাচে কানাচে ঘুরে আমরা অনুভব করলাম এক অন্যরকম ইতিহাস, এক নীরব সময়ের প্রতিচ্ছবি। হয়তো এই বাড়ি তার পুরনো দিনের কথা আমাদের বলতে চায়, শুধু আমরাই শুনতে পাই না। দরজাটা খোলার সাথে সাথে কেমন যেন একটা চাপা গন্ধ নাকে এলো। পুরনো কাঠ ধুলো আর স্যাঁতস্যাঁতে একটা গন্ধ। চারদিকে শুধু নিস্তব্ধতা। এত বিশাল একটা বাড়ি, কিন্তু কোনো প্রাণের চিহ্নই নেই, শুধু আমি আর এই অসীম নীরবতা। দেখুন এর কারুকার্য। এক সময়ের কত জমজমাট ছিল এই জায়গাটা। হয়তো এই হল ঘরেই বসতো নাচের আসর, চলতো গভীর রাত পর্যন্ত বৈঠক। আজ সব কেবলই স্মৃতি, শুধু ধুলো আর সময়ের আচর। এই করিডোর ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমি যেন সময় ভ্রমণ করছি। প্রতিটা কক্ষের যেন নিজস্ব গল্প আছে, যা সময়ের ধুলোর আস্তরণে ঢেকে গেছে। এই বন্ধ দরজাগুলোর পিছনে হয়তো লুকিয়ে আছে জমিদার বাড়ির অন্দর মহলের বহু না বলা কথা। এই ঘরটি হয়তো কোনো জমিদার বাবুর শয়নকক্ষ ছিল, বা হয়তো রাজকীয় কোনো বৈঠকের সাক্ষী। দেখুন এই দেয়ালে ফাটলগুলো, মনে হয় যেন এই বাড়িটা শ্বাসরুদ্ধ হয়ে আছে, আর এর ভেতরে দীর্ঘশ্বাসগুলো ফাটল হয়ে বেরিয়ে আসছে। এই ফাটলগুলো শুধু ইটের ভাঙন নয়, এগুলো যেন এই বাড়ির ক্ষত। প্রতিটি ফাটল যেন এই বিশাল অট্টালিকার দুঃখ আর পুরনো দিনের কথা ফিসফিস করে বলছে। মনে হয় যেন এখনই কোনো অলৌকিক শক্তি এই ফাটল দিয়ে বেরিয়ে আসবে। প্রকৃতির শক্তি দেখুন, যেখানে মানব সৃষ্ট কাঠামো ভেঙে পড়েছে, সেখানে প্রাণের স্মরণ হচ্ছে। এই লতানো গাছগুলো যেন এই বাড়ির পুরনো গল্পগুলো নীরব সাক্ষী। বাড়ির ভিতরে হাঁটতে হাঁটতে এক সময় এই উঠোনে চলে এলাম। এক সময় হয়তো এখানে বসে সান্ধ্য আড্ডা বসত, বা বাচ্চারা খেলতো, কিন্তু এখন শুধু গাছপালার রাজত্ব। এই ঘন ঘন যেন বাড়িটাকে তার সবুজ আলিঙ্গনে জড়িয়ে রেখেছে, রহস্যটাকে আরো গভীর করেছে। দিনের আলোতে কেমন যেন একটা আবছা পরিবেশ এখানে। গাছের ছায়া আর আলোর লুকোচুরি খেলা যেন পরিবেশটাকে আরো ভৌতিক করে তুলেছে। বাতাসের সনসনানি যেন পুরনো দিনের গোপন ফিসফিসানি। এই গাছগুলো যেন কত যুগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির ভিতরে অনেকটা ঘোরা হয়ে গেল, এবার সময় হয়েছে এর ছাদে ওঠা। এই ভাঙা সিঁড়িগুলো পেরিয়ে আমরা যাব আরো উঁচুতে, যেখানে হয়তো অপেক্ষা করছে এই বাড়ির সবচেয়ে গোপনীয় দৃশ্য। প্রতিটা ধাপ যেন এই একটি চ্যালেঞ্জ। কে জানে কে লুকিয়ে আছে উপরে। সিঁড়িগুলো বেশ বিপজ্জনক, কিন্তু এই ঝুঁকিটুকি তো না নিলে এই জমিদার বাড়ির পুরো রহস্যটাই অদেখা থেকে যাবে। মনে হচ্ছে যেন প্রতিটা ধাপে এই বাড়ির পুরনো বাসিন্দাদের অস্তিত্ব টের পাচ্ছি। অবশেষে আমরা ছাদে এসে পৌঁছেছি। এই উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে পুরো এলাকাটার দৃশ্য দেখতে পাচ্ছি। একদিকে যেন অপার শান্তি, তেমনি অন্যদিকে এক বিশাল জমিদার বাড়ির নীরবতা যেন এক অদ্ভুত শূন্যতার সৃষ্টি করেছে। এই ছাদ কত হাসি কান্নার সাক্ষী হয়ে আছে কে জানে। কত জমিদার, কত প্রজাদের জানা অজানা
কত তথ্য, কত ঘটনা হয়তোবা এই ছাদকে ঘিরে ঘটে গেছে। আজ সব বিলীন, শুধু এই ভাঙাচোরা কাঠামোটা অবশিষ্ট। কিন্তু এর প্রতিটি অংশে যেন এর সমৃদ্ধ অতীত লুকিয়ে আছে। এই ভূতের জমিদার বাড়ি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সময়ের গুরুত্ব, কিভাবে এক সময়কার বিশাল সাম্রাজ্য কালের গর্ভে হারিয়ে যায়, পড়ে থাকে কেবল তার ধ্বংসাবশেষ। এই বাড়িটা শুধু একটা কাঠামো নয়, এটি একটা ইতিহাস, একটা সময়ের প্রতিচ্ছবি। আমার এই জমিদার বাড়ির এক্সপ্লোর করার অভিজ্ঞতাটা ছিল সত্যি অবিস্মরণীয়। আপনাদের কেমন লাগলো এই যাত্রাটা? এই বাড়ির কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি রহস্যময় লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরো ভৌতিক বা ঐতিহাসিক স্থান আপনারা দেখতে চান কিনা সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আরো অনেক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে আপনাদের জন্য অপেক্ষা করছে। এখন যাচ্ছি, তবে ফিরবো রহস্য নিয়ে।